চকচকে নকলে সাদা হবে এই যে স্কিনের ছবিগুলো দেখতে পাচ্ছেন, দাঁত অনেকটা হলুদা হয়েছে, দীর্ঘদিনের খাদ্যকণা জমে দাঁতে ছোট ছোট পাথর হয়েছে এবং এই কারণে কিন্তু দেখবেন এদের মুখ থেকে অনেক দুর্গন্ধ বের হয়। তো এটার জন্য যদি আপনারা ডেন্টিস্টের কাছে যেতে চান তাহলে তো অবশ্যই ভালো, আপনারা ক্লিন করতেই পারেন। কিন্তু যদি চান যে বাসায় আমি কিভাবে ক্লিন করতে পারি, একদম চমৎকার একটা ওয়ে আমি আপনাদের বলে দিচ্ছি। এটা দিয়ে যদি আপনি প্রতিদিন ব্রাশ করেন ইনশাআল্লাহ, তো স্পেশালি আমি বলবো রাতে ব্রাশ করাটা খুবই জরুরি। কারণ রাতে প্রায় 12-14 ঘন্টা আমরা না খেয়ে থাকি, দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে খাদ্যগুলো আমাদের দাঁতের সাথে লেগে থাকে, এখান থেকে কিন্তু পোকা হয়, খাদ্যগুলো জমে জমে একদম দেখবেন একটা আলাদা একটা পরশ করে আস্তরণ পড়ে। এই কারণে বলবো ব্রাশটা করলে রাতের বেলা, যদি প্রতিদিন ব্রাশ করেন কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন ইনশাল্লাহ রেডি আছে আপনার দাঁত চকচকে নকলে সাদা হবে ইনশাল্লাহ। দাঁত অনেকটা হলুদা হয়েছে, দীর্ঘদিনের খাদ্যকণা জমে দাঁতে ছোট ছোট পাথর হয়েছে এবং এই কারণে কিন্তু দেখবেন এদের মুখ থেকে অনেক দুর্গন্ধ বের হয়। তো এটার জন্য যদি আপনারা দেখতেই পারেন, কিন্তু যদি তাহলে বাসায় আমি কিভাবে তৈরি করতে পারি, একদম চমৎকার একটা ওয়ে আমি আপনাদের করে দিচ্ছি। এটা দিয়ে যদি আপনি প্রতিদিন ব্রাশ করেন ইনশাআল্লাহ, এবং স্পেশালি আমি বলবো রাতে ব্রাশ করাটা খুবই জরুরি। কারণ রাতে প্রায় 12-14 ঘন্টা আমরা না খেয়ে থাকি, দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে খাদ্যগুলো আমাদের দাঁতের সাথে লেগে থাকে, এখান থেকে কিন্তু পোকা হয়, খাদ্যগুলো জমে জমে একদম একটা আলাদা একটা আস্তরণ পড়ে। এই কারণে বলবো ব্রাশটা করবেন রাতের বেলা, যদি প্রতিদিন ব্রাশ করেন কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন ইনশাল্লাহ রেডি আছে আপনার দাঁত চকচকে নকলে সাদা হবে ইনশাল্লাহ। ছবিগুলো দেখতে পাচ্ছেন, দাঁত অনেকটা হলুদা হয়েছে, দীর্ঘদিনের খাদ্যকণা জমে দাঁতে ছোট ছোট পাথর হয়েছে এবং এই কারণে কিন্তু দেখবেন এদের মুখ থেকে অনেক দুর্গন্ধ বের হয়। তো এটার জন্য যদি আপনারা ডেন্টিস্টের কাছে যেতে চান তাহলে তো অবশ্যই ভালো, আপনারা ক্লিন করতেই পারেন। কিন্তু যদি চান যে বাসায় আমি কিভাবে ক্লিন করতে পারি, একদম চমৎকার একটা ওয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কি এটা দিয়ে যদি আপনি প্রতিদিন ব্রাশ করেন ইনশাআল্লাহ, এবং স্পেশালি আমি বলবো রাতে ব্রাশ করাটা খুবই জরুরি। কারণ রাতে প্রায় 12-14 ঘন্টা আমরা না খেয়ে থাকি, দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে খাদ্যগুলো আমাদের দাঁতের সাথে লেগে থাকে, এখান থেকে কিন্তু পোকা হয়, খাদ্যগুলো জমে জমে একদম দেখবেন একটা আলাদা একটা পরশ করে আস্তরণ পড়ে। এই কারণে বলবো ব্রাশটা করবে রাতের বেলা, যদি প্রতিদিন ব্রাশ করেন কয়েক সপ্তাহের মধ্যে দাঁত দাঁতে ছোট ছোট পাথর হয়েছে এবং এই কারণে কিন্তু দেখবেন এদের মুখ থেকে অনেক দুর্গন্ধ বের হয়। তো এটার জন্য যদি আপনারা ডেন্টিস্টের কাছে যেতে চান তাহলে তো অবশ্যই ভালো, আপনারা ক্লিন করতেই পারেন। কিন্তু যদি তাদের বাসায় কিভাবে ক্লিন করতে পারেন, একদম চমৎকার একটা ওয়ে আমি আপনাদের বলে দিচ্ছি। এটা দিয়ে যদি আপনি প্রতিদিন ব্রাশ করেন ইনশাআল্লাহ, রাতে ব্রাশ করাটা খুবই জরুরি। কারণ রাতে প্রায় 12-14 ঘন্টা দীর্ঘ সময় ধরে খাদ্যগুলো আমাদের দাঁতের সাথে লেগে থাকে, এখান থেকে কিন্তু পোকা হয়, হ্যাঁ, খাদ্যগুলো জমে জমে একদম একটা আলাদা একটা পরশ করে আস্তরণ পড়ে। এই কারণে বলবো ব্রাশটা করবে রাতের বেলা, যদি প্রতিদিন ব্রাশ করেন কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন ইনশাল্লাহ রেডি আছে আপনার দাঁত চকচকে নকলে সাদা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে স্কিনের ছবিগুলো দেখতে পাচ্ছেন, দাঁত অনেকটা হলুদা হয়ে